যেটা আমরা কোরআনুল কারিমের মধ্যে আমরা প্রতিদিন তিলাওয়াত করি। নামাজের মধ্যে আমরা কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের যিনি মালিক তিনি বিচার করবেন। ওনার বিচারকে কোনো হেরফের করা হবে? কোনো পক্ষপাতিত্ব করা হবে যে তুমি বড় লোক ছিলে, তুমি অনেক টাকার মালিক, আমি তোমার প্রতি আমি তোমার পক্ষ হয়ে বিচার করবো, এরকম কোনো বিচার করবেন? আল্লাহ পাক বললেন মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক, তিনি বিচার করবেন নিপুণ বিচার। ভালো কাজ করলে ভালো প্রতিদান পাওয়া যাবে, খারাপ কাজ করলে খারাপ প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য নির্ধারণ করে রেখেছেন, যেটা সূরা আলে ইমরানের 25 নম্বর আয়াত শরীফের মধ্যে আল্লাহ পাক সুন্দর করে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাকাইফা ইযা জামা'নাহুম লিয়াউমিন লা রাইবা ফীহি উফিয়াত কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাকাইফা, সুতরাং কি অবস্থা হবে, সুতরাং কেমন হবে সেদিন, ইযা জামা'নাহুম লিয়াউম, যখন এমন দিনে আল্লাহ পাক সবাইকে সমবেত করবেন, একত্রিত করবেন। সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেছেন সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন একত্রিত করবেন, একসাথে করবেন এমন দিন, লা রাইবা ফি, যে দিনের মধ্যে কোনো সন্দেহ নাই। এমন একটি দিনের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে একত্রিত করবেন, একসাথে করবেন, তুলবেন, উপস্থিত করাবেন, যে দিন সম্পর্কে কোনো সন্দেহ নাই। বলুন সুবহানাল্লাহ। উফিয়াত কুল্লু নাফসিম মা কাসাবাত, সেদিন সবাইকে পূর্ণ প্রতিদান দেওয়া হবে, মানুষের কৃতকর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। আমরা দুনিয়াতে যে কাজ করেছি, ভালো আমল করলে ভালো প্রতিদান দেওয়া হবে, খারাপ আমল করলে খারাপ প্রতিদান দেওয়া হবে। ওয়া হুম লা ইউযলামুন, আল্লাহ পাক রব্বুল আলামিন কারো প্রতি অবিচার করবেন না, জুলুম করবেন না। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আমাদের এই সংক্ষিপ্ত হায়াত 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর হায়াতের মধ্যে আমরা যে আমল করেছি, ভালো আমল করলে আমরা ভালো প্রতিদান পাবো, এবং খারাপ আমল করলে আমাদেরকে খারাপের শাস্তির সম্মুখীন হতে হবে। বলুন সুবহানাল্লাহ। যেটা কোরআনুল কারীমের অন্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, বান্দা তুমি যদি এক যাররা পরিমাণ ভালো কাজ করো, নেক কাজ করো, এই ভালো কাজ, নেক কাজের এক যাররা পরিমাণ নেক কাজের বদলাও তোমাকে সেদিন দিয়ে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এবং তুমি যদি যাররা পরিমাণ পাপ কাজ করো, খারাপ কাজ করো, এই যাররা পরিমাণ পাপ কাজের শাস্তিও তোমাকে সেদিন, যেদিন আমি বিচার করব, সেই দিন তোমাকে তার শাস্তি ভোগ করতেই হবে। বলুন নাউযুবিল্লাহ। তাহলে এই দুনিয়ার কোনো মূল্য আছে? নবীজি বলেন, ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকাতুম লিল আখিরাহ। উম্মত, ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম, নিশ্চয় দুনিয়া সৃষ্টি করা হয়েছে তোমাদের জন্য। ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম, নিশ্চয় এই দুনিয়া তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে। দুনিয়ার মধ্যে তোমরা যাবে, ক্ষেত খামার করবে, ব্যবসা বাণিজ্য করবে, ঘর সংসার করবে, তোমরা এই দুনিয়াকে উপভোগ করবে। বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়া আমাদের জন্য সৃষ্টি করেন নাই? আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, এই জমিনের সমস্ত কিছু তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে এগুলো তো আল্লাহ পাক আমাদের জন্য সৃষ্টি করেছেন, কিন্তু দুনিয়া দুনিয়া করে পাগল হলে হবে? আজকে দেখেন, আজান হলে আমাদের মসজিদ ভালো লাগে না, মসজিদে আসার আমরা সময় পাই না, নিজের কাজ বেশি। আমি একটুখানি কাজ করতেছি, আজান দিয়েছে, ওই কাজটা প্রায় শেষের দিকে শেষ হয়নি, আমরা মনে করি কি এই কাজটা আমি শেষ করে নামাজ পড়বো, একা একা নামাজ পড়বো আর কি, এরকম বলি কি বলি না? অথচ আমাদের উচিত, আমাদেরকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর ইবাদত করার জন্য, আমাদের উচিত কাজকর্ম ছেড়ে দিয়ে আগে নামাজে দাঁড়ানো, নামাজ পড়ার পরে আমাদের ওই কাজটা করা আমাদের উচিত, কিন্তু আমরা সেগুলো করি না। আজকে আমাদের নামাজ ভালো লাগে না, ইবাদত বন্দেগীগুলো আমাদের ভালো লাগে না। নবীজি বলেন, ওয়া আনতুম খুলিকাতুম লিল আখিরাহ, আর তোমরা সৃষ্টি হয়েছে পরকালের জন্য। দুনিয়া তো তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে, কিন্তু তোমরা সৃষ্টি হয়েছে পরকালের জন্য। তোমাদেরকে মৃত্যুর মাধ্যমে একদিন হাসরের মাঠে উপস্থিত হতে হবে, তোমাদেরকে পরকালে যেতেই হবে। এই পরকালের সামান তুমি দুনিয়া থেকে অর্জন করো উম্মত।
নবীজি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, কিন্তু হাকিকত আমরা এই শিক্ষা থেকে দূরে গেছি। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে বলে গেছি, নবীজির আদর্শ আমরা বলে গেছি, আমরা কোরআন সুন্নাহর আদেশ নিষেধ এগুলো আমরা পালন করি না। বলুন নাউজুবিল্লাহ। আমাদেরকে উঠে আসতে হবে পেয়ারে হাজিরিন, সেটা কঠিন দিন, সেই দিন কেউ কোনো উপকারে আসবে না। সূরাতুল শুআরার 88, 89, 90 এবং 91 আয়াত শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো সুন্দরভাবে বলেন। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন ওয়া বুররিজাতিল জাহিমু লিল গাওয়িন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন, সেদিন কঠিন দিন, হাসরের দিন, বিচারের দিন, যেদিন তোমার কোনো উপকার আসবে না, তোমার থেকে পালিয়ে থাকবে তোমার মাল সম্পদ, তোমার সন্তান সন্ততি। আজকে তুমি যে ধন সম্পদ করে টাকা পয়সা করে মাল সম্পদ করে যে সন্তানের মোহগ্রস্ত হয়ে তুমি আজকে তোমার সময়কে কাটিয়ে দিচ্ছ অবহেলার মধ্যে, সেই সন্তান সেই মাল সম্পদ তোমার কোনো উপকার আসবে না, কোনো কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, শুধুমাত্র পরিষ্কার প্রশান্ত মন নিয়ে যদি তুমি উঠতে পারো, শান্ত মন নিয়ে যদি, সুন্দর মন নিয়ে যদি তুমি উঠতে পারো, তাহলেই তুমি সেদিন নাজাত পাবে। বলুন সুবহানাল্লাহ। আমাদের টাকা পয়সা, গাড়ি বাড়ি, এগুলো আমাদের কোনো কাজে আসবে না। হাকিকত এগুলার মূল্য এই দুনিয়াতেই, যতটুকু পেয়েছি শেষ হয়ে গেছে। যদি ওই সম্পদগুলো আমরা আল্লাহর রাস্তায় ব্যয় করি, ওই সম্পদ খাওয়ার পরে, ব্যবহার করার পরে, ভোগ করার পরে যদি আমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে ইসলামের বিধিবিধানগুলো যদি মেনে চলি, নামাজ, রোজা, হজ, যাকাত, যেগুলো আল্লাহ পাক আদেশ করেছেন, নবীজিকে পরিপূর্ণ অনুসরণ যদি আমরা করি, তাহলে এই মাল সম্পদের দ্বারা আমরা ফায়দা হাসিল করতে পারবো। না হলে এই মাল সম্পদ, আমাদের ছেলে মেয়ে আওলাদ, কোনো কিছু আমাদের কোনো উপকারে আসবে না। এরপর আল্লাহ পাক বলেন, ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে, যারা পরহেজগার হবে, যারা দুনিয়া থেকে ভালো কাজ করে হাসরের মাঠে উঠতে পারবে, তাদের জন্য জান্নাতকে নিকটবর্তী করা হবে। বলুন সুবহানাল্লাহ। মুত্তাকি ব্যক্তিদের জন্য, পরহেজগারদের জন্য জান্নাতকে নিকটবর্তী করা হবে, অর্থাৎ তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে। বলুন সুবহানাল্লাহ। ওয়া বুররিজাতিল জাহিমু লিল গাওয়িন, এবং যারা পথভ্রষ্ট, যারা গুমরাহ, যারা অবহেলার মধ্যে নিজের সময়কে কাটিয়ে দিয়েছে, তাদের জন্য জাহান্নামকে উন্মুক্ত করে দেওয়া হবে, অর্থাৎ তারা জাহান্নামের মধ্যে অবস্থান করবে। বলুন নাউজুবিল্লাহ। জাহান্নাম কত কঠিন জায়গা জানেন? যারা জাহান্নামী ব্যক্তি হবে, জাহান্নামের খাবার হবে ফুঁস। মানুষের ফোঁড়ার মধ্যে ফুঁস হয় না? আমাদের ফোঁড়া উঠলে, আমাদের যখন শরীরের মধ্যে বিভিন্ন ফোঁড়া ওঠে, তখন ফুঁস হয় না? এই ফুঁসগুলা বলে মানুষকে খাওয়াবে জাহান্নামে যারা, তাদেরকে। বলুন নাউজুবিল্লাহ। ওই ফুঁসগুলার দুর্গন্ধ কতটুকু জানেন? হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন, যদি জাহান্নামীদেরকে যে ফুঁসগুলা খাবার হিসেবে দেওয়া হবে, এই ফুঁস যদি, এক বালতি ফুঁস যদি আসমান থেকে জমিনে নিক্ষেপ করা হয়, দুনিয়ার সমস্ত মানুষ এই ফুঁসের দুর্গন্ধে মৃত্যুবরণ করবে। বলুন নাউজুবিল্লাহ। কত কঠিন, কত মারাত্মক দুর্গন্ধযুক্ত খাবার যারা জাহান্নামে যাবে তাদেরকে খাওয়ানো হবে। বলুন নাউজুবিল্লাহ। এই জাহান্নামের শাস্তি আমরা সইতে পারবো না। সুতরাং জাহান্নাম থেকে যদি আমরা মুক্তি পেতে চাই, পরকালের আযাব থেকে যদি আমরা বাঁচতে চাই, হাসরের মাঠে যদি আমরা নাজাত পেতে চাই, আমাদেরকে বেশি বেশি ইবাদত বন্দেগী করতে হবে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে।